সাবেক ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেনকে ঘিরে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের অভ্যন্তরীণ নেতৃত্ব প্রসঙ্গ। একটি মতামতধর্মী বক্তব্যে দাবি করা হয়েছে, আ.ফ.ম. খালিদ হোসেনের মতো অত্যন্ত মেধাবী ও যোগ্য ব্যক্তির যদি দলটির আমির পদে নির্বাচিত হওয়ার সুযোগ না থাকে, তবে তা সংগঠনের ভেতরে গণতান্ত্রিক চর্চা ও বৃহত্তর ঐক্যের প্রশ্ন তুলতে পারে। বক্তব্যে আরও বলা হয়, ইসলামী নামধারী কিছু দল বা গোষ্ঠী যদি পরিবারতান্ত্রিক বা স্বার্থ নির্ভর রাজনীতিতে লিপ্ত থাকে এবং উম্মার বৃহত্তর ঐক্য গড়ে তোলার পরিবর্তে বিভাজন সৃষ্টি করে, তবে কৌমি ছাত্র সমাজ ও সাধারণ জনগণ তাদের বর্জনের পথে হাঁটতে পারে। এতে করে এসব দল সময়ের সঙ্গে সঙ্গে রাজনৈতিকভাবে অপ্রাসঙ্গিক হয়ে পড়ার ঝুঁকিতে থাকবে বলেও মন্তব্য করা হয়েছে। তবে দলটির পক্ষ থেকে এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ইসলামী ধারার দলগুলোর মধ্যে নেতৃত্বের প্রশ্নে স্বচ্ছতা, অংশগ্রহণমূলক প্রক্রিয়া ও ঐক্যের বার্তা জোরদার করা হলে বিভ্রান্তি ও বিতর্ক কমতে পারে।